إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওটা খুলে দেন। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আপনাকে এক সপ্তাহ পরে বিগত জুমার ন্যায় আজকেও জুমার নামাজে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আমরা যারা খুশি, আল্লাহ তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে মাস চলছে, এই মাসের আরবি কি নাম বলতে পারবেন? এই মাসের আরবি নাম কি? আমি গত জুমায় বলছি, মনে আছে? রজব মাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের জন্য ফরজে কিফায়া আরবি মাসের হিসাব রাখা আমাদের জন্য ফরজে কিফায়া। সমাজের মধ্যে কিছু লোক যদি আরবি মাসের হিসাব রাখে, সকলেরই পক্ষ থেকে আদায় হয়ে যায়। জানাজার নামাজ যেমন সমাজের সব মানুষকে আদায় করতে পারে, সবাই আসতে পারে পারে না। জানাজার নামাজ যেমনি ভাবে সমাজের কিছু মানুষ যদি পড়ে, সকলের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আরবি মাসের হিসাব, আরবি নববর্ষের হিসাব রাখা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজে কিফায়া। সম্মানিত হাজিরিন, দেখা যায় যে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেগুলো করতে বলেছেন সেগুলো করতে আমরা রাজি না। বললেন যে হুজুর আপনি কেমনে বললেন যে আমরা রাজি না? আমার কাছে উত্তর আছে। রাজি না কেমনে বলবো? আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এবং যারা উপস্থিত হইনি, আমরা এখানে যারা উপস্থিত আছি এবং যারা অনুপস্থিত আছে, শতকরা 80% মানুষকে জিজ্ঞাসা করবেন যে এইটা কোন মাস, আরবি মাসের এটা কয় তারিখ, 80% মানুষই বলতে পারবেন। কেন? যে আমরা এটা জানতে চাই না, আমরা মানতে চাই না। যদি আমরা জানতে চাইতাম, মানতে চাইতাম, শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, তাহলে ইংরেজি মাস 31st নাইটের অপেক্ষায় মানুষ বসে থাকতো না। রাত 12টা পর্যন্ত মানুষ জাগ্রত থাকে, কখন 26 সাল আসবে। কি বলেন? 26 সাল চলে গেছে, 25 সাল শেষ হয়েছে না, 26 সালের যে প্রথম সপ্তাহ। অথচ আরবি মাস, কোরআনের মাস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসের গণনা করছেন, যেই মাসের নাম নিয়েছেন, মুসলমানদের মধ্যে এটার প্রতি ভালোবাসা নাই, এটার প্রতি মহব্বত নাই। এমনকি নিজের দেশের বাংলাদেশি মানুষ যারা, তাদের 12টা মাস আছে না, সেই মাসের নামও কি অনেকে জানে না। 12 মাসের নাম অনেকে, মুরব্বীরা, আগেকার যে মুরব্বী যারা আছে তারা জানে, কিন্তু বর্তমান দেখবেন না, সবাই জানুয়ারি ফেব্রুয়ারি এইগুলো অভ্যস্ত হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আমাদের জন্য করণীয় হলো আমাদেরটা আগে পালন করতে হবে। কোরআন এবং হাদিসে যেটা বলছে এটা আমাদের সর্বপ্রথম শিখতে হবে, জানতে হবে, এরপরে অন্যান্য গুলো আমাদের জানা উচিত। কিন্তু আমরা আমাদেরটা রেখে দিয়ে অন্যেরটা নিয়ে ব্যস্ত হয়ে যাই।
মানুষের নিজেরটা নিয়ে ব্যস্ত হয়, কিন্তু আমরা অন্যেরটা নিয়ে ব্যস্ত হই। মুহতারাম হাজিরিন, ইংরেজি নববর্ষ শেষ হয়ে গেছে, আবার শুরু হয়েছে। যারা ইংরেজি হিসাব করে তারা হিসাব মিলাবেন যে একটা বছর শেষ হয়ে গেল, আর একটা বছর শুরু হয়ে গেছে। যেই বছরটা শেষ হয়ে গেছে, এই বছরে আমি কি করতে পেরেছি আখিরাতের জন্য, আল্লাহর জন্য, আমার নিজের জন্য, পরকালের জন্য। হিসাব করে দেখতে হবে যে আমি কতটুকু আখিরাতের পরকালের পাথে আমি জোগাড় করতে পেরেছি, সংগ্রহ করতে পেরেছি, জমা করতে পেরেছি। এবং সামনে বছরের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি এই বছরে এই কাজগুলো করব। তাহলে ইংরেজি বছর হোক, বাংলা বছর হোক, আর আরবি বছর হোক, সবই আমাদের জন্য কাজে লাগবে। শুধু রাত 12টা পর্যন্ত বসে থাকলে হবে না, এগুলো চিন্তা ভাবনা করতে হবে। মুহতারাম হাজিরিন, তো আমাদের যে মাসটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها أربعة حرم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিলেন, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে গণনার মাস 12টি। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহর কিতাবে আল্লাহর কাছে গণনার মাস কয়টি? 12টি। আল্লাহ বলেন মিনহা আরবা'তুন হুরুম, এই 12টি মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে সম্মান দান করেছেন, মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। কয় মাস? 4টি মাস। এই 4টি মাসের মধ্যে একের পর এক, মানে লাগাতার 3 মাস। কয় মাস? জিলকদ, জিলহজ, মুহররম, একটার পর আরেকটা। এরপরে যায় মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব। এই রজব মাস, রজব, শাবান, রমাদান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন লাগাতার একটার পর একটা 3টা মাস সম্মান দান করেছেন। এই 3টা মাস জিলকদ, জিলহজ, মুহররম। এরপরে যায় সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা। 5 মাস পরে আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
আর একটি মাস সম্মান দান করলেন, সেই মাসের নাম রজব। এই যে মাস চলছে, এই মাসের নাম কি? রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চারটি মাস আমি আল্লাহ বিশেষ মর্যাদা দান করেছি। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোর মধ্যে নিজেদের উপর জুলুম করিও না, নিজেদের উপর জুলুম করিও না। কে বলছেন? কে বলছেন এই কথা? কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন। মানুষ যারা ঈমানদার, যারা ঈমানদার মুসলমান, তাদেরকে আল্লাহ বলছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, কিন্তু ওই জামানার কাফের মুশরিকরাও এই মাসগুলোতে তারা মারামারি করতো না, কাটাকাটি করতো না, ঝগড়া ফাসাদ করতো না। মুহতারাম হাজিরিন, উলামায়ে কিরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করিও না। অর্থাৎ তোমরা যদি এই মাসগুলোতে গুনাহ থেকে, আল্লাহ তাআলার নাফরমানি থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, এই চারটি মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই চারটি মাসকে তোমরা সম্মান দান করো, মর্যাদা দান করো। তোমরা যদি সম্মান দান করো, মর্যাদা দান করো, গুনাহ থেকে বেঁচে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 মাসের ওসিলায় বাকি 8 মাস তোমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই 4 মাসকে সম্মান দান করার কারণে, মর্যাদা দান করার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি থেকে বেঁচে থাকার কারণে রব্বুল আলামিন বাকি 8 মাসে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য ইবাদত বندگی করার তৌফিক দান করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জিলকদ, জিলহজ, এই 2 মাসে হজ করা হয়। কি করা হয়? হজ করা হয়। মুহররম মাস আরবি মাসের শুরুর মাস। এরপরে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন 5 মাস পরে রজব মাস দান করলেন। রজব মাসের 2 মাস পরে, রজব মাস শাবান মাস, অর্থাৎ রজব শাবান 1 মাস পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস দান করেন। সুবহানাল্লাহ। এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ দেখার সাথে সাথে একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এর অর্থ কি? হে আল্লাহ, রজব মাসে আমরা যে ইনকাম করতেছি, আমরা যে রোজগার করতেছি, পরিশ্রম করতেছি, আল্লাহ এর মধ্যে আপনি বরকত দান করে দেন। আল্লাহ, শাবান মাসে আমরা যে ইনকাম করব, আমরা যে পরিশ্রম করব, আমরা যে রোজগার করব, রিজিক অন্বেষণ করব, আল্লাহ এর মধ্যে আপনি এমন বরকত দান করে দিয়েন যাতে আপনি রমজান মাসে আপনার হুকুম, আপনার ইবাদত করতে পারি, ওই মাসে যাতে আপনার ইবাদত বেশি করতে পারি, আমাদের নিজেদের রিজিকের জন্য যাতে বেশি পরিশ্রম করতে না হয়। মুহতারাম হাজিরিন,
এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার সাথে সাথে এই দোয়া পড়া শুরু করতেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, দোয়ার মধ্যে পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বরকতের জন্য দোয়া করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রমজান পর্যন্ত হায়াত চেয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। আল্লাহর বন্ধু, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাকে রজব মাসে বরকত দেন, শাবান মাসে বরকত দেন, রমজান মাস পর্যন্ত আমাকে হায়াত বাড়ায়া দেন। মুহতারাম হাজিরিন, আমরা তো নবীর উম্মত, আমরা কে কতদিন আল্লাহর কাছে দোয়া করছি? রজব মাসের তো আজকে এক সপ্তাহ চলে গেল, কয়বার বলছি দোয়ার মধ্যে? কয়েকজন আছে বলে, কিন্তু আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর কাছে বরকত চাওয়া এবং রমজান পর্যন্ত হায়াত চাওয়া। মুহতারাম হাজিরিন, আমার আপনার মতো অনেক মানুষ এই পৃথিবীর মধ্যে ছিল যারা গত বছর রমজান পেয়েছিল, কিন্তু এই বছর রমজান পাবে জানা আছে? আছে না? মুহতারাম হাজিরিন, রমজান পাইতে হলে, বেঁচে থাকতে হলে কার কাছে দোয়া চাইতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাছাড়া কোনো উপায় আছে? টাকা পয়সা দিয়ে বেঁচে থাকা যায়? কি বলেন, সম্ভব? কোনোভাবেই সম্ভব না, একটা সেকেন্ড ও থাকা যাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দিতে পারেন। আল্লাহ ছাড়া আর কেউ পারবে? সম্ভব? এই বিশ্বাস আছে ভিতরে যে হায়াতের মালিক কে? রমজান পর্যন্ত আমাদেরকে বাঁচায় রাখতে পারেন কে? আল্লাহ ছাড়া আর কেউ পারবেন না। এই জন্য আমরা এই রজব মাস থেকেই বরকতের জন্য দোয়া করব, হায়াতের জন্য দোয়া করব। তাহলে উপায় লাভ হবে কি? আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দিবেন। রমজান মাস শেষ হইলে, রমজান মাসে যদি দোয়া করি, শাবান মাসেও আল্লাহ নবী দোয়া করছেন, রজব মাসেও আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। রজব মাসে আল্লাহর নবী দোয়া করলেন, রজব মাসের বরকত দান করেন। রজব মাসের পরে শাবান মাস, তো শাবান মাস, রজব মাস যখন শেষ হয়ে শাবান মাস আসে, আল্লাহর নবী শাবান মাসেও আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। বলেন, রজব মাস পিছে চলে গেল না শাবান মাসে দোয়া করলেন? এর অর্থ কি? হে আল্লাহ, আগামী বছর যে রজব মাস আসবে, আগামী বছর যে রজব মাস আসবে, আল্লাহ ওই রজব মাস পর্যন্ত আপনি আমাকে হায়াত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। লাভ আছে না? লাভ কম না বেশি? আমরা আল্লাহর কাছে বরকত চাইতেছি, আল্লাহ কি করবেন? আল্লাহ আমাদেরকে সামনে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য পারবো তো ইনশাআল্লাহ? বেশি বেশি এই দোয়া করবো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে লাভ হবে কি? বিশ্ব নবী এই দোয়া পড়তেন, আমরাও যদি পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার ওসিলায় রমজান মাস পর্যন্ত হায়াত বাড়ায় দিবেন। এবং অন্যান্য বছর যদি রমজানে কম ইবাদত করতে পারি, এই বছরে দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে রমজান মাসে বেশি ইবাদত করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যদি আল্লাহ বরকত দিয়ে দেন,
আর রমজান মাসে যদি অন্যান্য কোনো ধান্দা না থাকে তাহলে বেশি ইবাদত করা যাবে না? কি বলেন? বেশি ইবাদত করা যাবে, আল্লাহ বরকত দান করবে। মুহতারাম হাজিরিন, এই রজব মাস শুরু হয়ে গেছে, এক সপ্তাহ শেষ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসেই মিরাজে গিয়েছিলেন। কোথায়? মিরাজে গিয়েছিলেন রজব মাসের 26 তারিখ শেষে 27 তারিখের রাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সরদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রজব মাসে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা এবং মসজিদে আকসা থেকে সপ্তম আসমান পর্যন্ত, সপ্তম আসমানের উপরে আরশে আজিমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে আল্লাহর দিদারের জন্য নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত বড় বড় মুজিজা দেখাইছেন নবীদেরকে, তার মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো আল্লাহর নবীকে এক রাত্রের মধ্যেই মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা ফিলিস্তিনে, সেখান থেকে সপ্তম আসমান, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একান্ত সান্নিধ্যে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। কি কি কারণে মানুষ জাহান্নামে যাবে এইগুলো আল্লাহর নবী সেখান থেকে জেনে এসেছেন। জান্নাতের মধ্যেও কি কি নিয়ামত আল্লাহ দিবেন এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে দেখাইছেন। মুহতারাম হাজিরিন, সেখান থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রের মধ্যেই আবার ফিরে এসেছেন। এটা বড় মুজিজা না? কি বলেন? এখান থেকে প্রথম আসমান, এরপরে যায় দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এটা কেমনে সম্ভব? কি বলেন? পারেন কে? আল্লাহ। এই পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোন বিজ্ঞান এবং তৈরি হয়েছে যে সপ্তম আসমান পর্যন্ত প্রথম আসমান ভেদ করতে পারছে? আছে? নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যাকে সশরীরে সেখানে নিয়ে গেছেন বুরাকে চড়াই। সুবহানাল্লাহ। সেখান থেকে আবার ফিরে এসেছেন। কাফের মুশরিকরা শুইনা বলে, না, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মাথা ঠিক নাই, কি বলতেছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা? আল্লাহ রাসূলের বন্ধু। কাফের মুশরিকরা চিন্তা করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে এই কথাগুলো বলতেছে তার একান্ত ঘনিষ্ঠ বন্ধু আবু বকরের কাছে গিয়ে দেখি আবু বকর কি বলে। গিয়ে বলতেছে, হে আবু বকর,
তুমি যার সাথে দিন রাত 24 ঘন্টা থাকো, যাকে তোমার বন্ধু ভাবো, সে বলে যে এক রাত্রের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপরে দেয়া আরো সে আজিমে আল্লাহ তাআলার সাথে একান্ত দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন, আবার সেখান থেকে রাত্রের মধ্যেই ফিরে এসেছেন। এটা কি তুমি বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে বলেন, যদি বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তাহলে আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ। সেখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হলো সিদ্দিক, সত্যবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ومن يطع الله والرسول والنبيين والصديقين والشهداء والصالحين, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করবে, আনুগত্য করবে, তারা কাল হাসরের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এর মতোই পৃথিবীর মধ্যে যত সত্যবাদী আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কাল হাসরের ময়দানে তাকে উঠাইবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা বিশ্বাস করি কিনা? আমরা বিশ্বাস করি বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আমাদেরকে নবীদের সঙ্গে মান নবিয়্যিন, সিদ্দিকিন, যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, রাসূলের জন্য, মাতৃভূমির জন্য যারা জীবন দিয়েছে তাদের সঙ্গে উঠাইবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে সেই রজব মাস, এই মাসের দাম কম না বেশি? আল্লাহ তাআলার কাছে বেশি, এবং আমাদেরকেও মর্যাদা দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বেশি বেশি কোরআন তিলাওয়াত করব, বেশি বেশি নফল নামাজ পড়ব, জিকির আজকার করব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো পারবো তো ইনশাআল্লাহ? সর্ব হালাতে আমরা বেশি বেশি এই মাস থেকে শুরু করে দেব, আর বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।